ঈদ মুবারক সবাইকে, চলেন দেখি আমরা কি করছি। তো প্রথমে এরা অবশ্যই ঈদের ব্লগ না, এটা ঈদের আগে যেদিন গরু কিনতে গেছি ওই দিনের ব্লগ। তো আমি আমার চাচাতো ভাই আর চাচাতো ভাইয়ের বন্ধু ভাই রয়ে গেছি। আমরা যাবো আজকে খিলকেতে যে বনরূপা, ওইখানে একটা হাট বসছে, ওইখানে যাব। তো যাই আবার অবাক হয়ে গেছে, আমি কি কক্সবাজার আইসি নাকি। দেখেন কি পানি জমছে, মানে পুরাই ও মাই গড, ও মাই গড। তো যাইতেছি রিক্সা নিয়ে দেখি ও মা, আমি দেখি কক্সবাজারের সমুদ্রে পড়ছি, মানে এনে এত পানি পুরাই ও মাই গড। এই যে দেখেন মা গো মা, সাঁতার কাটা দেবো। যাই হোক, তো আমরা এখানে এসে পড়ছি বনরূপা আবাসিক প্রকল্প। তো পরে এখানে হাটে দেখলাম মানুষ অলরেডি বেড়ে গেছে। আরে মানে গোবরের তো অভাব নাই, এরা না থাকলে তো আর কোরবানি ঈদের হাট ফিলিং আসেই না। তো আমরা এখানে গরু দেখা শুরু করে দিছি। ওয়াও, এবার গরুর দামগুলা ছিল আকাশ চুম্বি। আর এখানে দেখেন এই গরুটার ব্রেকআপ হয়েছিল। তো রাত্রে কানতে কানতে এরকম হয়ে গেছে। যাই হোক, গরু দেখতে দেখতে হয়ে গেছে রাত, সন্ধ্যা মাগরিবের আজান দিছিল। সো আমরা নামাজ পড়ে আবার রওনা দিছি। এখানে আমগোল লেগে কি করে বুট আনছিল, তো বুট সাবাইতে আমগোল ঘোরাঘুরি শুরু হয়েছে। আর এই যে দেখেন চারটা কত সুন্দর না, মানে আমি আমার কথা কইতেছি। যাই হোক, আজকে আমাদের সাথে ছিল আমাদের গুরুজন, প্লাস আমাদের গাইড করতেছিল ও দামাদামি করতেছিল আমাদের মামা ইউসুফ মামা চিকুপুকু। তো ক্ষুধা লাগছিল, এই বন্ডা খাইছি, আবার রওনা দিব। তখন দেখি এখানে তিনটা গুরু একসাথে লড়ালড়ি করতেছে, মানে পুরাই ও মাই গড, সস্তা রেসলিং খেলা দেখার সুযোগ পেয়ে গেছি। তো লেগে গেছিল বোরিং, অলরেডি 8:30-9টা বেজে গেছিল। আবার আমরা মসজিদে চলে গেছি, এখানে নামাজ পড়া আবার অটোতে উঠে রওনা দিচ্ছি 300 ফিটের উদ্দেশ্যে। ওইখানে আরো একটা গরু ছাগলের হাট আছে, মূলত এটা যমুনা হাউজিং এর আন্ডারে। তো আবার এখানে লাইটিংটা অনেক সুন্দর, খিলক্ষেতের ওইটার থেকে এখানে সুখ জাজরা করে লাইছে লাইটিং এ। যাই হোক, আবার গরু দেখা শুরু হয়ে গেছে, মানে দামাদামি দেখা দেখি শেষ নেই। অবশেষে একটা গরু পছন্দ হয়েছে, ওই যে ওইটা। আর এখানে যে টাকা লেনদেন করতেছে, মানে ফাইনালি অবশেষে গরুটা কিনা শেষ। এখন বাজতেছিল রাত 11:50 মতো। তো এই যে আমাদের গরুটা, কিন্তু এটা এখানে কি করে? গরুর হাসিল টাসিল করা শেষ, এখন গরুর উঠানো হইতেছে। অলরেডি 12টা বেজে গেছে, বাসায় যাইতে যাইতে 12:30 মতো বেজে গেছে। আমি বসছিলাম গাড়ির সামনেতে, এখন বাসায় যেয়ে দিমু একটা ঘুম। এই যে গরু নেওয়া শেষ, নেক্সট দিন ঈদের দিন। ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের দিন, রেডি হয়ে গেছি, আজকে অনেক খুশি। ঈদের নামাজ পড়া শেষ, এখন খাবো সেমাই। এই যে আম্মু সেমাই বানাইছে, টোস্ট বানাইছে, কি মজা। তারপর পালা সালামির। আপনারা ঠিকই শুনছেন, আমরা কোরবানি ঈদ সালামি পাই, মানে বাপ পাইছি একটা। সেই একেবারে কি কম, বাপ নাকি ভাই নাকি বন্ধু, মানে পুরাই ও মাই গড। আমাদের সবাই সালামি দিচ্ছে, ইভেন আম্মুরেও দিচ্ছে, মানে আমাদের ফ্যামিলিটা যে উফ মাশাআল্লাহ, দোয়া করেন। আর এই যে দেখেন পুডিং বানাইছিলাম, আম্মু বলছিল বানাইতে সুন্দরই হয়েছে, শুধু এখানে একটু ক্র্যাক হয়েছে। যাই হোক, তো নিচে চলে গেছিলাম গরু দেখতে। এই যে দেখেন কেমনে বয়ে আসতো, মানে এত আরামেশ, কর 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 ভাবতেছিলাম তোরে তো একটু পরে খামু। তো ওইখানে গরুর কোরবান করার লেগা ফালাইছে, ফালানোর পর জবাই করছে, ব্লা করছে। আমার কোনো কাম কাজ ছিল না, আব্বু উপরে পাঠাই দিছিল, কইছিল কষাই আসতেছে, কষাইয়ের কাজ। তো আমি এখানে ফ্রি ছিলাম, আমার শুধু গোস্ত উপরে আনা নেওয়ার কাজ চলতেছিল। তো গরু আনার পর আমিও শুরু করে দিছে রান্না। প্রথমে মশলা দিছে, ওটা দেখায়নি, যে পেঁয়াজ দিছে, তারপর তেল দিছে, সে এতটুকুই দেখাইতে পারছি। যাই হোক, গোস্ত নাড়াচাড়া করা দায়িত্ব আমি ছিলাম। তো পরে আব্বু আর কি ওই যে আছে না, তৃতীয় ভাগের এক ভাগ দরিদ্রদের ওইটা দিতেছিল। দেখেন কেমনে জম্বির মতো পড়ছে। প্রত্যেকটা ঈদে এরকম হয়। যাই হোক, ওইখান দিয়ে গোস্ত চুরিয়ে গেছে গা। এরা তো খাইতে মজাই লাগে। পরের দিন যে জুড়া মাংসটা, উফ কি মজা। এই যে দেখেন গরুর গোস্তটা, ওয়াও। খাওয়া দাওয়া শেষে দিছিলাম একটা ঘুম, উঠছিলাম 8টা থেকে। দেখছি যে ভাইয়া মিষ্টি নিয়ে এসে, তো মিষ্টি খাইছি, আবার ঘুম দিছি।
নেক্সট দিন সকালে দেখছিলাম বাসার সামনে দুইটা বাস, একটা হলুদ একটা নীল, এগুলোর প্রত্যেকে দিয়ে আসে। তো আবার দেখলাম ওদিক দিয়ে আম্মু শুরু করছে মোথা নেই এদের কি কাই রে মোত্তা ছিল এখান দিয়া বইনে বেলতা ছিল। ও মাই গড! আর এদিকে হতভাগা আমি আমার উড়াই দিছে, ঘুম থেকে উড়ায় পাড়া দিছে রুটি ভাজার লেগা। এই সকাল সকাল তুলার কাছে গরম মা গো মা। আর একটা কথা শুনেন, মোট ৪৭টা রুটি ছিল। বুঝতে পারতেছেন, এটি বাঁচতে বাঁচতে আমার ঘাম মা গো মা। যাই হোক, পরে নাস্তা খাইয়া কষ্টটা আমার সার্থক হইয়াছে, অনেক খুশি। তো পরে আবার আম্মু আমারে পাঠায় দিছে সবারে নাস্তা দেওয়ার লেগে, মানে পুরাই ও মাই গড! এই ম্যারাথন দৌড় শেষ করে চলে গেছি নামাজ পড়তে, নামাজ শেষে চলে আসছি বাসায়। বাসে আবার গরু দিয়ে ভাত খেতে, মানে গরু খাবার শেষ নাই। যাই হোক, বাহিরে বৃষ্টি হইতেছিল, বৃষ্টিময় দিন, হাকি ঠান্ডা পরিবেশ। আবার আজকে বাহিরে ঘোরার প্ল্যান করা হয়েছে, তো আমি রেডি হয়ে গেছি, যাবো আজকে দুলা ভাইয়া বোনের সাথে। তো বাহিরে গাড়িতে উঠে গেছি, এই যে আমি তারা। আজকে যাওয়ার প্ল্যান হচ্ছে সানসেট বিনে। তো সানসেট বিনের সামনে যায় দেখি ও মা, হেনে দেখি মানুষে ভরা। মানে এত পপুলার, আমি আমার সাথে দেখা করার জন্য কত দেখেন ফ্যান ফলোয়ার আসতো মানে। তো গেটটা বন্ধ করে বাহির হয়েছি অন্য জায়গায়, এখানে আবহাওয়া দেখা ক্রাশ খেয়েছি, ক্রাশ মানে পুরাই ও মাই গড! এরকম আবহাওয়ায় ঘুরতে অনেক ভালো লাগে। বাতাস ছুটতেছিল প্রচুর, আমার চুল উড়া যাইতেছিল মা গো মা। তো ব্যাম্বু নামে একটা জায়গায় ঢুকে পড়ছি, এখানে ভিতরের জায়গাটা অনেক সুন্দর করে সাজাইছিল। আবার বাইরেও জায়গা ছিল, তো এখানে গেছি, এই যে আয়নাও আছে, ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, মানে সুন্দর জায়গা। এখানে যাওয়ার লগে লাগে আমার বোনে আমার মোবাইল দাঁড়ায় দিয়েছে, মানে ওরে ভিডিও করতে দিব। কি কষ্ট! আমারে ভিডিও করে দিয়ে, আমারে ভিডিও করার লেগে কেউ নাই গা। তো হোয়াট এভার, ভিডিও করে সামনে যেতেছি, সামনে দেখি এখানে একটা দোলনা ডেকোরেট করা, আবার ডান পাশে ছিল ছবি তোলার জন্য ফটো বুথ টাইপের কিছু একটা, হোয়াট এভার। আবার সামনে এখানে খাবার জায়গা, মানে খাওয়ার এত জায়গায় কিন্তু মানুষ নাই গা। তো জীবন অনেক বাস আছে, তো বাসা থেকে বাইরে হয়ে গেছি গা। আর এখানে আবার পিছনে বইয়া পড়ছি, আমার লগে ছিল বইন, আবার ছিল বইন, মানে দুইটা বইন ছিল তারা, এই যে আমরা তিনজন। তো আবার বাহির হয়ে গেছি, এখানে আরেকজন একে আমারে ফুল দিয়ে নিছে, তো এই যে হলুদ ফুল, সবাইকে ফুলের শুভেচ্ছা, আই লাভ ইউ। যারা যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন তাদের প্রতি আমার ভালোবাসা এই ফুলের মাধ্যমে প্রকাশ করে দিলাম। তো এই যে আমার বোনরে দিয়ে দিছি, বোনও থ্যাংক ইউ জানাই। তো যাইতে যেতে 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 মানে সামনে যেতে যেতে একটা পার্ক করে, তো পার্কের ভিতরে ভাবছি অনেক কিছুই হোক, যে দেখে ও মা, পার্ক দেখি ফাঁকা, ওইখানে ২-৩টা রাইড আছে। তো এই যে আমার বাইক না আর দুলা ভাই ওইটা পড়ছে একটা রাইডে। আবার আমি আর আমার বোন প্ল্যান করছিলাম এই রাইডে উঠবো, তো ভয়ে ভয়ে উঠতে গেছি, মনে ভয় ছিল, আমার বোন লাফাইতেছিল কিন্তু আমি ভয় পেতেছিলাম। তো পরে চালু করছে আর আমি খুশি হয়েছি, আমার বোনে ভয় পেতেছিল, এই যে দেখেন। আশা করি নাই আমি এটা মজা করছি, এটা ভয় না। ছি 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 ছি। তো পার্ক থেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বাইরে ঘুরাঘুরি করতেছিলাম, তখন নজর পড়ছে নৌকার দিকে। আমরা নৌকার দিকে দৌড়ায় গেছি, কত সুন্দর সুন্দর নৌকা, নৌকা দেখে আমার বাইক নাম খুশি হয়ে গেছে, যে দেখেন তার চুংচাই নাচ। তো ওইখানে আবার একটা সোফা পেয়ে গেছে, যে দেখেন কত সুন্দর সোফা, দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার। দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার। তো সময় এসে পড়ছে নৌকায় উঠার, আমরা নৌকায় উঠে পড়তাছি। তো ফাইনালি নৌকার উপর উঠা পড়ছি, এখানে দিন ঘনে আর রাত হয়ে যেতেছিল, পরিবেশটা সুন্দর ছিল। আর এই যে আমরা চারজন, হ্যালো। তো পরে আর কি ভাই আমাদের জন্য চিপস আনছিল, নৌকায় বসে বসে চিপস খাইতেছিলাম।
নৌকা রাইড শেষে আমরা এখন নতুন মিশনে নামছি যে আমাদের এখন খাবার খাওয়া লাগবে, ক্ষুধা লাগছিল সেই। তো পরে একটাতে ঢুকে পড়ছি, এটাতে একটু বিয়ে বাড়ি ফিলিং আসতেছিল। নৌকায় বসেই দেখতেছিলাম এখানে আলো চমকেতেছিল। তো এটার ভিতরে আমরা সবাই যে বসে পড়ছি, আবার বাহির হয়ে গেছি, মুড হয়ে গেছে অফ, কারণ ওইখানে সার্ভিসটা আমাদের কাছে ভালো লাগে নাই। আবার এখানে আমার বোনের জুতার নিচের বার্সির থেকে জায়গা। আমরা এখন নতুন মিশনে নেমে পড়ছি। এখন আরো একটা রেস্টুরেন্ট খুঁজবো খাওয়া দাওয়া করার জন্য। তো একটা রেস্টুরেন্ট পছন্দ হয়েছে, এখানে ডেকোরেশন দেখাও অবাক হলাম, কি মদের বোতল ঝুলায় রাখছে। যাই হোক, তো পরে এখানে খাওয়া দাওয়া ওটা, তারপর খাবার এসে পড়ছে। এই যে দেখেন, উম, এখানে তেলাপিয়া মাছ ছিল, মুরগি ছিল মানে 3 রকমের মুরগি, আবার 7 আপ নেওয়া হয়েছে। তো খাওয়া শেষে এখন আমরা দোকানে দোকানে ঘোরাঘুরি শুরু করে দিছি। তারপরে ঘোরাঘুরি শেষে আবার ঢুকে পড়ছে গাড়ির মধ্যে। এই যে একটা বহিন, এই যে আরেকটা বহিন, টা আবার এই যে আমরা 3 ভাই বোন ঘুমের নাটক করতেছি, যদি আমরা ছিলাম জাগন। যাই হোক, এখানে আমার ব্লগ শেষ, বাই।